ইচ্ছা থাকলেই উপায় হয়, ইচ্ছা থাকলেই উপায় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক শুনছো। দেখো কত ছোট ঘর, এত ছোট ঘরে এক ভক্ত ফ্যামিলি থাকে। মাতাজি আজ প্রসাদ ভোজি হবে, যার ঘর সে আজ প্রসাদ ভোজি হবে, সে ভাড়া থাকে। তো এত ছোট ঘর, এত ছোট কিচেন, এর মধ্যেই সে ভগবানকে ভোগ লাগিয়ে এখন থেকে প্রসাদ পাবে। আজকে এই মাতাজির বাড়িতে প্রসাদ ভোজি হওয়ার অনুষ্ঠান। মাতাজি প্রত্যেক রোববার করে আমাদের বাড়িতে ক্লাস করেন, তো অনেকদিন ধরে নিরামিষ ভোজি ছিলেন। আজকের থেকে উনি ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া শুরু করলেন, সেই অনুষ্ঠানে আছি। তো কেমন লাগলো যে প্রসাদ ভোজি হলে? খুব ভালো লাগলো। এটা মেনটেন করবে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ভগবানের কাছে প্রার্থনা করো যেন ও ভগবানের সেবায় এবং গুরুদেবের সেবায় সবসময় যুক্ত থাকতে পারে। হরে হরে কৃষ্ণ। মাতাজি আরতি করা, ভোগ লাগানো, এগুলো কিছুই প্রসেস পারতো না। তো আমি হাতে ধরে মাতাজিকে আরতি করা বা ভগবানের সেবা করা সব শিখিয়ে ঠিকিয়ে দিলাম। তো একবার শেখানোতেই ওর সব ঠিক মতন শিখে ফেলেছে এবং একা একাই পরের স্টেপগুলো করে ফেলেছিল। আমাদের আরতি করা কমপ্লিট করা হয়ে গেল, ভগবানের আরতি কমপ্লিট। তারপরে প্রভু কীর্তন করছিল, কারণ বৈষ্ণব সেবা মানে কীর্তন পাঠ তো অবশ্যই হবে। মনের মতো ইচ্ছা করে যদি দেয় তাহলে আমি সেদিকে গ্রহণ করবো। ভগবানের নাম পাঠ কীর্তন করার পর আমরা ভগবানকে ভোগ লাগিয়ে দিলাম, যেখানে ছিল পোলাও, আলুর দম, লুচি, ছোলার ডাল, মিষ্টি, সুজির হালুয়া। এরপরে মাতাজিকে এখন প্রসাদ ভোজি করার টাইম। মাতাজির হাতে প্রসাদ তুলে দিয়ে আমরা সবাইকে প্রসাদে বসিয়ে দিয়েছি। যেহেতু জায়গা কম, তাই খাটের উপরে সবাইকে প্রসাদ দিতে হয়েছে। এভাবে করেই প্রসাদ ভোজি অনুষ্ঠান আমরা খুব সুন্দরভাবে আনন্দ করেছি, সব সুসম্পন্ন হয়েছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। হরি বল।